পারমিশন দিয়েছেন আমাকে অ্যারেস্ট করার and try me under ICT। কিচ্ছুই আমি জানতাম না। সুতরাং এটা আল্লাহ তাআলার বিরাট মেহেরবানি যে I could live in time। 5 বছর আমাকে পুলিশ অত্যন্ত জ্বালাতন করেছে, বারে মিটিং হয়েছে, প্রতিবাদ করা হয়েছে, কিন্তু পুলিশ নেভার ভিজিটেড মাই রেসিডেন্স। কিন্তু অন 18th or 19th of December 2013 পুলিশ আমার বাসায় গিয়েছিল। সুতরাং এটা আল্লাহ তাআলার একটা সিদ্ধান্ত ছিল যে ইউ টেক মি আউট অফ দ্য জুরিসডিকশন, এবং ফিরতে আমার 11 বছর লাগলো। 11 বছরে আমি ইংল্যান্ডে ছিলাম, সেখানে আমি প্র্যাকটিস করেছি। সামান্য একটা আপনাদের শেয়ার করব। আমরা যারা এই বারে প্র্যাকটিস করতাম এর আগে, সংবিধান নিয়ে যারা আমরা সাবমিশন রাখতাম, we used to make very forceful submission against the government। এরশাদের আমলে, এর পরের আমলে, কিন্তু কোনো কিছু আমাদেরকে ফেস করতে হতো না। কিন্তু এই সরকারের আমলে কোনো কিছুই বলার ক্ষমতা আমাদের ছিল না। এই জন্য ইংল্যান্ডের, ইন দ্য বার অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, I got immense satisfaction যখন আমি এই গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলেছি। কি কথা বলেছি? আমার মোস্ট কেসেস ছিল পলিটিক্যাল অ্যাসাইলাম ফ্রম দ্য টু মেইন পলিটিক্যাল পার্টিজ, একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে জামাত। And I used to equate rape with Gestapo। Gestapo আপনারা জানেন, এবং যখন আমি গেস্টাপোর সাথে রেপকে ইকুয়েট করতাম, হিটলারের বাহিনী, তখন my spirit used to go high। I used to think that I am fighting a proxy war against a despotic ruler, according to one source which has never come to this land in the 3000 year of our history। এই সান্ত্বনা আমি সেখানে পেয়েছি। একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছিলাম। 2 নম্বরটা হচ্ছে এই যে আমাদের দুরবস্থার অনেক কারণ ছিল। একটা জিনিস যদি আমরা রক্ষা করতে পারতাম, জুডিশিয়ারি, তাহলে if the judiciary were independent, অনেক লিডারকেই দেশ ছাড়া হতো না, ছাড়তে হতো না, অনেকেই জেলে যেতে হতো না। I was lucky যে in March 2009 the then government implicated me in the killing of 57 army officers। তখনও জুডিশিয়ারি পুরোপুরি পরাধীন হয়ে যায়নি। আমি বেল পেলাম, আমাকে ডিবিতে নিয়ে গেল, সেখানে বলল যে আমার পাসপোর্টকে ইম্পাউন্ড করতে পারবে না। সুতরাং এই জাতির দুর্ভাগ্য যে 1935 থেকে, after the passing of the Government of India Act 1935 by British government, আমরা almost or in all sense আমাদের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট ছিল, প্রেস স্বাধীন ছিল, মানুষের স্বাধীনতা ছিল। কিন্তু এই স্বাধীনতাকে এই গভর্নমেন্ট হরণ করেছে, পাস্ট গভর্নমেন্ট। সুতরাং জুডিশিয়ারিকে যদি আমরা বাঁচাতে পারতাম কিনা আমি জানি না, তাহলেও এই জাতি বহুত আগে, অনেক আগে এই ডিক্টেটরশিপের হাত থেকে রক্ষা পেত। সুতরাং আজকে বার, বেঞ্চ, আপামর জনসাধারণ সবারই একটা লক্ষ্য হওয়া উচিত, ওয়ান সিঙ্গল অবজেক্টিভ টু অ্যাচিভ। আমরা আমাদের জুডিশিয়ারিকে কোনো সময়ই পরাধীন হতে দেব না। এর সাথে সাথে আমরা
একটা ইন্ডিপেন্ডেন্ট বার গড়ে তুলব। দেখেন, এই সাবকন্টিনেন্টের ইতিহাস ছিল, যারাই এখানে নেতৃত্ব দিয়েছেন ডিউরিং ব্রিটিশ রাজ, both Congress and Muslim League, সবাই, most of them were class 1 lawyers. একে ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী। সোহরাওয়ার্দী সাহেব পাকিস্তানের প্রাইম মিনিস্টার ছিলেন। সোহরাওয়ার্দী সাহেবের কথা বলতে আজকে দুঃখ হয় যে যে পলিটিক্যাল পার্টিকে তিনি নার্চিং করলেন, দিস পলিটিক্যাল পার্টি has thrown him into the dustbin. নতুন প্রজন্ম জানে না হুসেন শহীদ সোহরাওয়ার্দীকে। কিন্তু আপনি যদি আবুল মনসুর আহমদের আমার দেখা 50 বছরের রাজনীতি পড়েন, তাহলে দেখবেন যে কত উঁচু মানের নেতা তিনি ছিলেন। ইভেন শেখ মুজিবুর রহমান সাহেবের যে বই অসমাপ্ত আত্মজীবনী, they have given their undivided, unquestioned loyalty to হুসেন শহীদ সোহরাওয়ার্দী। এইরকম লোক এখানে ছিলেন। দেখেন, lawyers rule the world। ব্রিটিশ পার্লামেন্টের সদস্য সংখ্যা হচ্ছে 660। এর মধ্যে 190 জন হচ্ছেন ফ্রম দ্য 119 জন হচ্ছেন ফ্রম আইদার দেয়ার ব্যারিস্টার অর দেয়ার সলিসিটর। দেখেন, আপনার কোয়ালিটি অফ পলিটিক্সকে যদি আমরা সঠিক জায়গায় না নিয়ে আসতে পারি, আজকে আমরা স্বাধীন হয়েছি 5th অগস্ট। উই আর লাকি যে যারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, তাদের কৃতজ্ঞতা আমরা কোনোদিন শেষ করতে পারবো না স্বীকৃতি দিয়ে। হিটলারকে সরাতে আমার ক্লায়েন্টরা লন্ডনে বলতো লেডি হিটলার। তারা যদি সুপ্রিম স্যাক্রিফাইস এবং কুল কারেজ না দেখাতো, আজকে আমরা এই মিটিং করতে পারতাম না, আজকে আমি এই দেশে ফিরে আসতে পারতাম না। তো আমি যে কথা বলছিলাম, একটা মহাযুদ্ধের প্রয়োজন হয়েছিল হিটলারকে সরাতে। And I have no hesitation in saying this government has some intellectual footing, even intellectual footing. They have followed the footsteps of Hitler. এবার এই স্লোগান শুনি না, 74-75 শুনেছিলাম, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ। That was the slogan of the Nazi Germany, Ein Volk, ein Reich, ein Führer. এইরকম একটা জগদ্দল পাথরকে সরানো চারটিখানি কথা নয়, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা আমাদের ছিল। এখন আমাদেরকে নতুন বাংলাদেশ গঠন করতে হবে, এবং সেই নতুন বাংলাদেশ গঠনে সুপ্রিম কোর্ট বার ক্যান প্লে এ ভেরি historic role. Bar should be independent from all sides. Abu Hussain Sarkar Sahib, মুখ্যমন্ত্রী ছিলেন, he was from the bar. সোহরাওয়ার্দী সাহেবের কথা আগে বলেছি। সুতরাং আমরা যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে তার নিজের জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে সব ধরনের ইনফ্লুয়েন্স থেকে বারকে মুক্ত করতে হবে। We want an independent bar. We want an independent judiciary. We want a competent bar. We want a competent judiciary. We want a bar which has honesty, integrity and dignity. এইগুলো যদি আমরা নিশ্চয়তা প্রদান করতে পারি, তাহলে সত্যিকার অর্থে শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করা হবে, এদেশের মানুষের প্রতি, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমরা সত্যিকার অর্থে তাদের ঋণকে আমরা পরিশোধ
করতে পারবো। সুতরাং আমার আহ্বান হবে, when we come to the bar, we are one family. এর বাইরে যে আমরা রাজনীতি করব, কিন্তু এখানে we are members of the bar. We are lucky that we have got a very competent, educated and honest Chief Justice. We should try to strengthen his hand so that he can really separate the judiciary from the executive. আপনি ইংল্যান্ডে একজন ম্যাজিস্ট্রেটকে পর্যন্ত প্রভাবিত করতে পারবেন না, কোনো উপায় না। আর এখানে কি চলছে আমরা সবাই জানি। সুতরাং আসুন আমরা সবাই একমত হই। এই ছোট্ট জায়গা, এই বিল্ডিং, আমরা মানুষ তৈরি করব। শুধু নট দি লিডার অফ দ্য বার, উই উইল প্রডিউস দি লিডার অফ দ্য নেশন। একটা স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দিচ্ছি। এই পর্যন্ত ব্রিটেনে 58 প্রাইম মিনিস্টার হয়েছে, তার মধ্যে 16 জন ব্যারিস্টার ছিলেন, এর মধ্যে 12 জন হচ্ছেন লিঙ্কন সিনের মেম্বার, যে ইনের মেম্বার হচ্ছেন আমাদের জহিরুদ্দিন সরকার সাহেব, আমি নিজেও, আরও অনেকে। সুতরাং আমার অ্যাপিল থাকবে particularly to the young members of the bar, be honest, be hardworking, be courageous. এই প্রফেশনকে আমরা যেন মানি মেকিং মেশিন হিসাবে গ্রহণ না করি। টাকা আসবে। আমার এক ইঞ্জিনিয়ার ফ্রেন্ড বলতেন যে আপনি পয়সার পিছনে পড়বেন না, পয়সা আপনার পিছনে পড়বে। সুতরাং আমাদেরকে এটা অর্জন করা উচিত। আজকের এই দিনে শহীদদের কথা স্মরণ করে, যারা আহত হয়েছে তাদের কথা স্মরণ করে, বারের মেম্বারদেরকে আমার অন্তরের অন্তঃস্থ থেকে এই আহ্বান জানাতে চাই যে আসুন, let us be ambitious to build this country. It is possible to build this country. The past government has destroyed everything. আমাদের কিছুই রাখেনি, টাকা পয়সা পাচার করেছে, এটাও লস, কিন্তু আমাদের ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দিয়েছে। আসুন আমরা ইনস্টিটিউশনগুলোকে বিল্ড আপ করি, পার্টিকুলারলি দি সুপ্রিম কোর্ট বার। আপনারা আমার সম্পর্কে অনেক ভালো কথা বলেছেন, অনেক উচ্চাঙ্গের কথা বলেছেন, বাট আই ডু নট ফিট ইন টু দোজ